আমাদের এই প্রতিবাদ কিন্তু চলবে। তাই আমি চাই এরই সাম্প্রতিক এই মাঝখানে অত্যন্ত ভারাক্রম বলে অনেক বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জেনেছেন সমকাল আমার মেয়ের এই অবস্থা হয়েছে, আর কোনো মেয়ের সঙ্গে এই অবস্থা হোক। আমি প্রশাসন ও সরকারের কাছে আমি এই দাবি চাই, যেন ন্যায্য বিচার হয়। হয়েছে এর প্রতিবাদে জেলা কমিটির পক্ষ থেকে গত বৃহস্পতিবারে ওই গ্রামে গিয়েছিলাম। গ্রামে গিয়ে যারা সাক্ষী রয়েছিল, 4-5 জন সাক্ষী ছিল, তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন লোকের সাথে কথা বলেছি। কথা বলে আমি এই ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে এবং আমরা জানিয়েছি যে এই ঘটনা সত্য ঘটনা ঘটেছে। এই সত্য ঘটনার প্রেক্ষিতে গেছে আজকের এই মানববন্ধনে আমরা ডাক দিয়েছি। যে জঘন্যতম একটা কাজ হয়েছে যে পাখন্ড এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে এবং আজকে ঢাকা রাজু ভাস্কর শান্তিপ্রিয় লোক। আমরা কারোর কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করে না। আমাদের ছেলে মেয়েদের সাথে এমন আচরণ করবে আর আমরা মুখ বুঝে মেনে নেব, এটা কোনোদিনই হইতে পারে না। তাই আমি প্রশাসনের যারা আছেন, আপনারা কি করছেন, আপনারা কি স্বপ্ন দেখছেন, আপনারা কার ইন্ধনে কাজ করছেন, আপনারা কার কথা শুনছেন, আমরা লালপুরের প্রশাসনকে ধিক্কার জানাই যে এখনো পর্যন্ত ভালো ভালো পদক্ষেপ নিয়ে লাগবে। শুধুমাত্র আসামি অ্যারেস্ট করবেন, লোক থেকে অ্যারেস্ট করা, এইসব অ্যারেস্ট মানে না। বাংলাদেশের বুকে এমন একটি বিচার করে আপনারা দেখেন যেখানে আদিবাসী সহ সকল যারা পিছিয়ে পড়া জাতি গোষ্ঠী আছে তাদের জন্য লাগে নাটোর আমার আদিবাসী সবাইকে ধন্যবাদ জানাই। আমার গ্রাম ডরশালা এভিনিউ লালপুর থানা, আমার ছাত্রী, আমার ভাই, আমার ভাস্তি, এই যে মানসিক ভাবে অশ্বভাবে নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে বেলা 2:13 তারিখ সোমবার, এর প্রতিকার বিচার দাবি আমি সমগ্র বাংলাদেশের আদিবাসীকে সবাইকে জানাতে প্রচুর দাবি এবং বিচার চাই। আপনারা কি বোঝাতে চাচ্ছেন কোথায় থেকে বৈষম্য মুক্ত বাংলাদেশ হচ্ছে? আমার বন্ধুদের শ্যামলাল বৃহত্তর কর্মসূচি রাখবো। তাই আমি আমার এই বক্তব্য